আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একদম ডিফারেন্ট টেস্টের একটা ডিমের পাকোড়া রেসিপি শেয়ার করব। ডিমের পাকোড়া কিন্তু আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ করে ডিফারেন্ট টেস্টের এই ডিমের পাকোড়াটা তৈরি করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডিমের পাকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার রেডি করে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ একদম মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ, 4টা কাঁচামরিচ কুচি, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হাত দিয়ে এভাবে একটু চটকে নিব। তাতে করে কি হবে, পেঁয়াজটা কিন্তু সফট হয়ে যাবে। কিছুক্ষণ পেঁয়াজ, মরিচ আর লবণটাকে এভাবে ডলে নিয়েছি আর পেঁয়াজটা দেখুন সফট হয়ে গিয়েছে। সাথে কিছু পুদিনা পাতা দিয়ে দিব। এখন এখানে 3টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিম যদি ফ্রিজে থাকে, পাকোড়া তৈরি করার 30 মিনিট আগে এটাকে বের করে নেবেন। 3টা ডিম ভেঙে নিলাম। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। একটা হ্যান্ড উইচের সাহায্যে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব। সব উপকরণ ভালো করে ডিমের সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এই যে মিশ্রণটা, ডিমটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এই তেলটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিব গরম হওয়ার জন্য। ফ্রাই প্যানটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তো তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন ওই যে ডিমের মিশ্রণটা সেটা দিয়ে দিব। দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ অপেক্ষা করেছি। আর এই যে দেখুন, এটা কিন্তু নিচ থেকে অনেকটাই হয়ে এসেছে। এখন যেটা করব, এটাকে এইভাবে ফোল্ড করে নিব। ডিমটাকে আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু ডিমটা ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে এখন নামিয়ে নিব। ভাজা ডিমটাকে এখন আমি স্লাইস করে নিব। এই যে এরকম লম্বাটি শেপ দিয়ে আমি স্লাইসটা করে নিচ্ছি। ডিমটাকে এভাবে স্লাইস করে নিয়েছি। আর এই যে দেখুন কেমন হবে। পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করব। আর এখানে একটা বড় বল নিয়ে নিলাম। এই বলের উপর একটা চালনি নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিব। বেসনটাকে চেলে বাটির মধ্যে নিয়ে নিব। বেসনটা যদি চেলে ব্যাটারটা করা হয় তাহলে কিন্তু ব্যাটারটা স্মুথ হয়। তারপর এখানে 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। আর শুকনো অবস্থায় কিন্তু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। তাহলে কি হবে, ব্যাটার করার পর কিন্তু এই উপকরণগুলো ভালো করে মিশে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি আর এই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একসাথে যদি পানিটা দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে কিন্তু ডিমের পাকোড়াটা সুন্দর হবে না। আপনারা যদি একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু পানির পরিমাণটা এখানে বুঝবেন যে কতটুকু লাগবে। যে 1 কাপ পানি নিয়েছিলাম তার থেকে কিন্তু আমার আরো 1 টেবিল চামচ পানি রয়ে গিয়েছে। এটা দিব না। এটা দিয়ে দিলে আমাদের ডিমের পাকোড়ার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আচ্ছা, ব্যাটারটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটা আঙুল ব্যাটারের মধ্যে এইভাবে চুবাবেন। তারপর আঙুলটা উঠিয়ে যদি দেখেন সুন্দর করে ব্যাটারটা আঙুলের সাথে লেগে আছে, তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা আমাদের পারফেক্ট হয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিব আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করে নিলে হবে। আর 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলোকে ওই হ্যান্ড উইচটা দিয়ে মিশিয়ে নিব। পাকোড়ার জন্য ব্যাটারটা আমাদের রেডি। ডিমের পাকোড়া ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো এভাবে কিছুক্ষণ রেখে দিব। তেলটা গরম হতে দিয়েছিলাম। এখন অল্প করে ব্যাটার দিয়ে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গিয়েছে। পাকোড়া ভাজার জন্য ওই যে ডিমটাকে স্লাইস করে রেখে দিয়েছিলাম, সেটাকে এই ব্যাটারের মধ্যে এখন আমি চুবিয়ে নিব। আর এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা স্লাইস তেলের উপরে ভেসে ওঠার পর কিন্তু আরেকটা দিতে হবে। যদি আমরা তাড়াহুড়া করে একটার উপর একটা দিয়ে দিই তাহলে কিন্তু এগুলো একসাথে আটকে যাবে। আর এই যে দেখুন তেলের উপর কিন্তু ফুলে ভেসে উঠেছে। আমি আরেকটা দিয়ে দিলাম। আরেকটা কিন্তু উঠে গিয়েছে। এখন আবারও দিয়ে দিব। যেহেতু কড়াইটা আমার ছোট, তো আমি প্রথমে 3 পিস ভেজে নিব। চুলা আঁচটা মিডিয়াম আছে। আর যে পাকোড়াটা তেলের উপরে ফুলে ভেসে উঠেছে, এটাকে আমি উল্টিয়ে দিব। তো এইভাবে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি।
ডিমের পাকোড়াগুলো ঠিক 2 থেকে 3 মিনিট ভাজার পর এই যে এই কালার চলে এসেছে। এখনো কিন্তু আমাদের পাকোড়াগুলো ভাজা হয় নাই। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি আরো কিছুক্ষণ এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপর দেখাই। উল্টিয়ে পাল্টিয়ে আরো 6-7 মিনিট আমি ভেজেছি। আর এই যে দেখুন ডিমের পাকোড়াগুলোর কালার কিন্তু সুন্দর চলে এসেছে, মানে ব্রাউন কালার চলে এসেছে। আমি এই কালারেই নামিয়ে নিব। আপনারা যদি চান যে আরেকটু বেশি করে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু আরো কিছুক্ষণ এগুলোকে ভেজে নিতে পারেন। তো এখন আমি তেল থেকে পাকোড়াগুলো উঠিয়ে নিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ। তো সবগুলো ডিমের স্লাইস ব্যাটারের মধ্যে চুবিয়ে এভাবে দিয়ে দিব। সবগুলো পাকোড়া ভেজে রেডি করে নিয়েছি। আর গরম গরমই পাকোড়াগুলো কিন্তু আমি সার্ভ করে নিলাম। কতটা ক্রিস্পি হয়েছে যদি বাসায় না তৈরি করেন তাহলে বুঝবেনই না। আমি আপনাদেরকে একটা কেটে শেয়ার করছি। দারুণ মজার একদম মুগলাই স্টাইলের পাকোড়া তৈরি করেছি। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।